আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের সম্মুখে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি জিন জাতির পরিচয়, জিন জাতির উৎপত্তি এবং জিন জাতির বন্দি ও হত্যা নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমেল ও মোদাব্বির বৃন্দ, আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যারা আমেল বা মোদাব্বির হতে চান তাদেরকে বিভিন্ন আমল করার মাধ্যমে শক্তি অর্জন করার জন্য 33 আয়াতের একটি আমলের কথা বলেছি। আপনারা যারা 33 আয়াত সম্পর্কে জানেন তো জানেন, যারা জানেন না আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গিয়ে জিন জাদু সংক্রান্ত আমল এর মধ্যে 33 আয়াতটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, জিন এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে লুকায়িত থাকা, গোপন থাকা, অদৃশ্য থাকা। এটি আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্য থেকে একটি মাখলুকাত, যে মাখলুকাতকে আল্লাহ তাআলা ভিন্ন রকমভাবে সৃষ্টি করেছেন। এই জিন জাতি হচ্ছে একটি অশরীরী আত্মা, যারা বিভিন্ন সময়ে নিজেরা সুরত ধারণ করতে পারে এবং মানুষের মাঝেও তারা আসর করতে পারে। এটি সম্পূর্ণ অশরীরী আত্মা। সম্মানিত ভিউয়ার্স, এই জিন জাতির উৎস কোথায়, উৎপত্তি কোথায়, সেটা কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তার মানে হলো, মানুষের আগে জিনের কথা বলা হয়েছে, তার মানে মানব সৃষ্টির আগেই জিন জাতিকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই জাতির ব্যাপারে বলা আছে, যেমন সূরাতুন নাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক এভাবে সূরাতুল জিন নামে একটি জিনও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সেট আপ করেছেন, যেই সূরা জিনের মধ্যে জিন জাতির ব্যাপারে বিস্তারিতভাবে বলা আছে। হাদিস শরীফের মধ্যে আমরা দেখি আব্দুল্লাহ বিন ওমর থেকে একটা হাদিস বর্ণিত আছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খুলিকাল জিন্নু ক্বাবলা আদামা বিআলফাই আমিন। মানব সৃষ্টির প্রায় 2000 বছর আগে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ও আমেল মোদাব্বির বৃন্দ, এই জিন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা হাদিস থেকে আমরা জেনে নিব যে এই জিন জাতিকে আল্লাহ তাআলা 3টা শ্রেণীতে বিভক্ত করে পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেটা হযরত আবু দারদা থেকে একটা হাদিস বর্ণিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল বলেছেন, খলাকাল্লাহুল জিন্না সালাসাতা আসনাফিন। আল্লাহ তাআলা জিন জাতিকে 3টা শ্রেণীতে বিভক্ত করে সৃষ্টি করেছেন। সিনফুন হাইয়াতুন, এক প্রকার জিন হচ্ছে যারা সাফ ও আকারিবু বিচ্ছু ও খাশাশুল আরদি এবং জমিনের পোকামাকড়, এরা এক শ্রেণীর জিন। ওয়াসিনফুন কার রিহি ফিল হাওয়াই, আরেক প্রকার জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যারা শূন্যের মধ্যে, বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। ওয়াসিনফুন আলাইহিমুল হিসাব ওয়াল ইকাব, আরেক প্রকার জিন আছে যাদের হিসাব হবে, যাদের শাস্তি হবে, পুরস্কার হবে কিয়ামতের ময়দানে। শুধুমাত্র এই প্রকার জিন জাতিরাই বিভিন্ন আকার আকৃতি তারা ধারণ করতে পারে। এই জিন জাতিকে কি দেখা যায় কিনা একটা প্রশ্ন। হযরত কাজী আবু বকর বাকিলানী রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জিন জাতিকে দেখা সম্ভব। যারা জিনকে দেখেছে তারা বাস্তবেই দেখেছে, কারণ আল্লাহ তাআলা একটি মাখলুকের মধ্যে একটি মাখলুক হচ্ছে এই জিন জাতি।
সুতরাং প্রিয় মুদাব্বির বৃন্দ এবং দর্শক শ্রোতা, জিনদেরকে দেখা সম্ভব। তো যেই জিনগুলো মানুষদেরকে কষ্ট দেয়, মানুষের শরীরে এসে উপস্থিত হয়, এই জিনও জিনের গোষ্ঠী থেকে এক প্রকার জিন। সব জিনেই কিন্তু দুষ্ট নয়। কিছু কিছু জিন মানুষের মাঝে এসে খুব কষ্ট দেয়। আবার কিছু জিন আছে মুসলমান, মুমিন, তারা কিন্তু ভালো। তো প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যে জিনগুলো মানুষের শরীরে এসে কষ্ট দেয়, তাদেরকে বন্দী করা, তাদেরকে হত্যা করা, এ ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকবেন। অসংখ্য মুদাব্বির পরিচয়, যারা বড় বড় মুদাব্বির পরিচয় দেন, কিন্তু আসলে তারা চিকিৎসার নামে তা করে না। মানুষের থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে তারা নিয়ে নেয়, কিন্তু জিন জাদুর চিকিৎসা তারা করতে পারে না। মানুষদেরকে ভুলভাল বলে, যে বোতলবন্দি করে ইত্যাদি বুঝাইয়া তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। মনে রাখবেন, কোন জিনকে বন্দী করা যায় আর কোন জিনকে হত্যা করা যায়। সব জিনকে কিন্তু বন্দী করাও যায় না এবং হত্যাও করা যায় না। আপনার মনে রাখবেন, যে জিন মানুষের শরীরে একবার এসেছে আর জীবনে আসে নাই, কিন্তু দূর থেকে কষ্ট দেয়, এসব জিনকে কখনোই বন্দী করা, কখনোই হত্যা করা যায় না। কিন্তু যে জিনগুলো একবার আসার পরে আবার এসেছে, বারবার আসে, শুধুমাত্র বোঝা যায় যে মানুষের শরীরের মধ্যে জিন ঢুকেছে, এটাকেই হাজির করে বন্দী করা যায় এবং তাকে হত্যাও করা যায়। প্রিয় ভিউয়ার্স, এখন কথা হলো যে এই জিনগুলোকে কষ্ট দেওয়া বা হত্যা করা ব্যাপারে শরীকি মতভেদ রয়েছে। সেটাও তো আল্লাহর একটা প্রাণী, সেটাকে যদি হত্যা করে সেটার বিচার বা সেটার জন্য আপনি গুনাহগার হবেন কিনা, এ ব্যাপারে শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেব বলেছেন যে যে জিন জাতিগুলো দোয়া কালাম ঝাড়ফুঁকের মাধ্যমে চলে যায় বা বিভিন্ন তাবিজ তদবির প্রয়োগ করলে চলে যায়, তাদেরকে বন্দি করে রেখে হত্যা করা জায়েজ নেই। যদি কেউ করে সে গুনাহগার হবে। কিন্তু যেই জিনগুলো, দুষ্ট জিনগুলো তদবির প্রয়োগের মাধ্যমেও এবং ঝাড়ফুঁক প্রয়োগের মাধ্যমেও চলে যায় না, আবারও আসে, তাদেরকে হত্যা করা জায়েজ আছে। সুতরাং জিন হাজির করেই যে তাকে হত্যা করে ফেলবে, এ ব্যাপারে আপনি খুবই সচেতন থাকবেন। মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য হত্যা করেই কাজ করলে আপনি কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রতিদিন আমরা এক একটি করে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।